সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের অনলাইন ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গত ক্লাসে অবশ্যই এই বিষয়ে আলোচনা করেছিলাম। ম্যাট্রিক্সে বিজনেস অ্যাপ্লিকেশন ইন ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্সের ব্যবসায়িক প্রয়োগ, এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। একটা বিষয় বলতে হয়, যারা বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষে ব্যবস্থাপনা বিভাগে অধ্যয়ন করছো, তোমরা অবশ্যই এই ভিডিও ইউটিউব লিঙ্ক দেখার পরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা জানাবে, এবং যদি না থাকে তোমরা অবশ্যই তোমাদের এখানে যে কমেন্ট বক্সটা দেওয়া আছে সে কমেন্ট বক্সে তোমাদের নাম এবং রোল নাম্বার সেটা ইনবক্সে মেসেজ করে দেবে। তোমরা অনেকেই দাওনি, আমি জানি না, তোমরা অবশ্যই দেবে, তোমাদের উপস্থিতি সংরক্ষণ করা হবে। তো সুতরাং তোমরা এই ভিডিও দেখার পরে তোমরা অবশ্যই তোমাদের নাম এবং রোল নাম্বার লিখে দেবে। তো আজকে একটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি যে তোমরা তো ম্যাট্রিক্স করেছো, যে ব্যবসায়িক প্রয়োগটা কীভাবে হবে। এর আগে একটা অঙ্ক মনে হয় তোমাদের করিয়েছিলাম। তো আজকে একটা অঙ্ক করাচ্ছি, তোমরা একটু ভালো করে দেখো। এখানে ইনভার্স ম্যাট্রিক্সের প্রয়োগটা আছে, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমরা দেখার পর যদি কোনো সমস্যা হয়, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই ইনবক্সে জানাবে। যদিও সেরকম কোনো কারো মেসেজ পাইনি, মনে হয় তোমরা বেশ ভালোভাবে বুঝেছো, সেই কারণে তোমরা মেসেজ দাওনি। যদি কোথাও তোমরা বুঝতে না পারো, তোমরা সংকোচ না করে ওখানে মেসেজের যে ইনবক্স আছে এখানে তোমরা তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই ওখানে মেসেজ করে দেবে। তো ঠিক আছে, আজকে যে প্রশ্নটা দিয়েছি এই প্রশ্নটা একটু পড়ছি। এখানে বলা আছে, এ মোটরসাইকেল কোম্পানি ওনস 3 টাইপস অফ মোটরসাইকেল এ বি সি হুইচ আর ইকুইপড টু ক্যারি 3 ডিফারেন্ট টাইপস অফ মেশিনস পার লোড অ্যাজ শোন বিলো। আমি আবার বলছি, এ মোটরসাইকেল কোম্পানি ওনস 3 types of motorcycle A, B, C, which are equipped to carry 3 different types of machines per load as shown below। অর্থাৎ একটি মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি, একটি মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি এবিসি, এখানে দেওয়া আছে দেখো এবিসি, তিন ধরনের মোটরসাইকেল প্রস্তুত করা হয়। অর্থাৎ একটি মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি এবিসি এর 3 ধরনের কি মোটরসাইকেল প্রস্তুত করা হয়। এবিসি হচ্ছে 3টা কি কোম্পানি। হুইচ আর ইকুইপড টু ক্যারি 3 ডিফারেন্ট টাইপস অফ মেশিনস পার লোড অ্যাজ শোন বিলো, যেগুলো 3 ক্যাটাগরির মেশিন। 3 ডিফারেন্ট টাইপস অফ মেশিন, অর্থাৎ 3 ক্যাটাগরির মেশিন নির্মুক্ত হারে বহন করতে পারে। আমি আবার বলছি, এ মোটরসাইকেল কোম্পানি ওনস 3 টাইপস অফ মোটরসাইকেল এ বি সি হুইচ আর ইকুইপড টু carry 3 different types of machines per load as shown below। একটি মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি এবিসি 3 ধরনের মোটরসাইকেল প্রস্তুত করা হয়, যেগুলো 3 ক্যাটাগরির মেশিন কি করে নির্মুক্ত হারে গ্রহণ করে। এখানে মোটরসাইকেল এখানে 3 টাইপ দেওয়া আছে, এ টাইপ, বি টাইপ, সি টাইপ, 3 ধরনের টাইপ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 1 নম্বর মেশিন যেটা, এটা টাইপ দেখা যাচ্ছে, এগুলো আমি লিখে দিয়েছি এখানে 3, 5, 6 লেখা আছে। 2 নম্বর মেশিনটা 2, 2, 2, 3, অর্থাৎ এ টাইপে এখানে নির্মুক্ত হারটা দেওয়া আছে, কত হারে বহন করে সেটা এখানে দেওয়া আছে। আর মেশিন 3টাও কি এখানে দেওয়া আছে। ঠিক আছে, নির্মুক্ত হারে বহন করে। অর্থাৎ এ টাইপের 3টা, এখানে 2টা, এখানে কি 4, এখানে বি টাইপের 5, এখানে 2, এখানে 1, আর এখানে সি টাইপের কত 6, 3 এবং 2। এভাবে তারা কি করে নির্মুক্ত হারে কি করে বহন করে।
দেখো এখানে বলা, এর নিচে বলা আছে হাউ মেনি মোটরসাইকেল অফ ইচ টাইপ শুড বি ইউজড টু ক্যারি এক্স্যাক্টলি 30 অফ টাইপ 1 মেশিন, 14 অফ টাইপ 2 মেশিন অ্যান্ড 18 অফ টাইপ 3 মেশিন। অর্থাৎ হাউ মেনি মোটরসাইকেল অফ ইচ টাইপ শুড বি ইউজড, কত ধরনের মোটরসাইকেল ব্যবহার হবে, টু ক্যারি বহন করতে, এক্স্যাক্টলি 30 অফ টাইপ 1 মেশিন, অর্থাৎ টাইপ 1 মেশিন হচ্ছে 30টি, 14 অফ টাইপ 2 মেশিন, টাইপ 2 মেশিন হচ্ছে তোমার 14টি, আর অ্যান্ড টাইপ 18 অফ টাইপ 3 মেশিন, এবং টাইপ 3 মেশিন হচ্ছে 18টি। অর্থাৎ আমি পুরোপুরি বলে দিচ্ছি একসাথে, অর্থাৎ 30টি টাইপ 1 মেশিন, 14টি টাইপ 2 মেশিন এবং 18টি টাইপ 3 মেশিন বহন করতে কত ধরনের মোটরসাইকেল ব্যবহার করা হবে। Assume that each motorcycle is fully loaded. অর্থাৎ এটাই বলছে যে অনুমান করতে হবে যে, অর্থাৎ সব মোটরসাইকেল কি হবে, বহন করতে অবশ্যই কি হবে, অর্থাৎ ইচ মোটরসাইকেল ইজ ফুললি লোডেড, অবশ্যই কি হবে, বহন করা হবে, পুরোপুরিভাবে বহন করা হবে। ইচ মোটরসাইকেল মানে প্রত্যেক মোটরসাইকেল কি হবে, পুরোপুরিভাবে বহন করা হবে। এটা এজিউম করতে হবে। এজিউম মানে কি, তোমার ধরতে হবে, এজিউম মানে ধরতে হবে যে এখানে দ্যাট ইচ মোটরসাইকেল ইজ ফুললি লোডেড, প্রত্যেক মোটরসাইকেল কি হবে, পুরোপুরিভাবে বহন করা হবে। আচ্ছা, এখন আমি সলিউশন আসছি কিভাবে করেছি দেখো। তোমরা যে এই অঙ্কের মধ্যে যে ইনভার্স ম্যাট্রিক্সের প্রয়োগ হয়েছে সেটা এখন দেখতে পারবে। We can arrange the given information under equation form as follows. আমি এটাকে নিয়ে আসছি কি একটা ইকুয়েশন ফর্মে, ঠিক আছে, তোমরা ইকুয়েশন ফর্মে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে তোমরা ইকুয়েশন ফর্মে দেখতে পাচ্ছ এখানে যে দুইটা রাশিকে কি করা হয়েছে, সমান্তরাল চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে। সুতরাং এটা ইকুয়েশনে অবশ্যই কি হয়েছে, ফর্মে আসছে এটা। তাহলে আমি কিভাবে করেছি, এখানে দেখো টাইপ 1 হচ্ছে ধরো এটা 3A মেশিন 1 এর জন্য, প্রথমে আমি এটা মেশিন 1 এর জন্য, মেশিন 1 এর জন্য কি হবে, 3A 5B 6C, তাহলে 3A প্লাস 5B প্লাস 6C ইকুয়াল টু কত বলছে, এই যে টু ক্যারি এক্স্যাক্টলি 30 অফ টাইপ 1 মেশিন। তা টাইপ 1 মেশিন টোটাল কত বলছে, 30টা, কয়টা বলছে এখানে, 30টা লিখছে। অর্থাৎ 3A প্লাস 5B প্লাস 6 ইকুয়াল টু কি 30, অর্থাৎ মেশিন 1-এ এখানে 3টা এ টাইপ, 5টা বি টাইপ এবং 6টা কি সি টাইপ, কিন্তু এখানে ক্যারি করা হবে কয়টা, টোটাল 30টা, ঠিক আছে। টু ক্যারি 30 অফ টাইপ 1 মেশিন, 30টা কি হবে, ক্যারি করা হবে কত, 30টা বহন করা হবে। এরপর আসি মেশিন 2 এর ক্ষেত্রে হবে 2A প্লাস 2B প্লাস কি হবে 3C, এটা এখানে কয়টা ক্যারি করা হবে, 14টা ইকুয়াল টু কি 14। এরপর মেশিন 3-তে আসো, এখানে এ টাইপ আছে 4, বি টাইপ আছে 1, সি টাইপ আছে কয়টা 2, দুইটা। তাহলে এখানে কি লিখবো, 4A প্লাস 1B লেখার দরকার নাই, প্লাস বি লিখবো, আগে তো একটা 1 আছে, 1B মানে বি আর কি, একই কথা। তাহলে প্লাস বি প্লাস 2C ইকুয়াল টু কয়টা, টোটাল কয়টা হবে 18 অফ টাইপ 3 মেশিন, তাহলে টোটাল কয়টা 18টা। তা আমি এটাকে ইকুয়েশন ফর্মে নিয়ে আসলাম। ফ্রম দ্য অ্যাবাভ ইকুয়েশন উই ক্যান রাইট, তাহলে আমি এখন কি করব, এটাকে ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আসবো, ইকুয়েশনটাকে ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আসবো। ম্যাট্রিক্স ফর্মে যদি নিয়ে আসি তাহলে এখানে কি হবে, এ বি সিটাকে আলাদা করে ফেলবো। এখন এ বি সিটাকে যখন এটাকে দিয়ে এটা পুরোটা দিয়ে গুণ করবো, এখানে 3 5 6 2 2 3 4 1, এখানে 1 ধরলাম, 1 2, এটার সাথে গুণ করলে কিন্তু এটা চলে আসবে, পুরোটা চলে আসবে। আর এটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। অর্থাৎ আমি কত ধরনের এখানে মোটরসাইকেল আমি ব্যবহার করব, সেক্ষেত্রে আমাকে এ বি সিটা কি করতে হবে, বের করতে হবে। এখানে এ বি সি, অর্থাৎ এটা কতটা ব্যবহার করতে হবে, কতটা ব্যবহার করতে হবে, সে কারণে এ বি সিটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। এখানে কিন্তু হাউ মেনি মোটরসাইকেল বলছে, হাউ মেনি মোটরসাইকেল, অর্থাৎ কয়টা ব্যবহার করা হবে, ঠিক আছে। আর এগুলো তোমরা এ বি সি যেগুলো দেখছো, এগুলো কিন্তু টাইপ, এটা কিন্তু মোটরসাইকেল নয়,
একটা টাইপ আর একটা হচ্ছে মোটরসাইকেল, দুটো কিন্তু ভিন্ন। ঠিক আছে, এটা হচ্ছে ধরন, আর ওটা হচ্ছে কি মোটরসাইকেল ব্যবহার করা হবে সেটার কথা বলা হয়েছে, কতটা মোটরসাইকেল ব্যবহার করা হবে। তাহলে আমি এটাকে কি করলাম, এখন আমি এটাকে ম্যাট্রিক্স ফর্মে নিয়ে এলাম, অর্থাৎ ইকুয়েশনটাকে আমি ম্যাট্রিক্স ফর্মে নিয়ে এলাম। আচ্ছা, এরপর দেখো, মনে করলাম আমি লেট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ইকুয়াল টু এ, ভেরিয়েবল ম্যাট্রিক্স ইকুয়াল টু এক্স, কনস্ট্যান্ট ম্যাট্রিক্স ইকুয়াল টু সি, এটা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স, এটা এ। আর ভেরিয়েবল ম্যাট্রিক্স হচ্ছে এক্স, যেটার মাধ্যমে কি হচ্ছে পরিবর্তনটা হচ্ছে। কনস্ট্যান্ট ম্যাট্রিক্স মানে কি, অর্থাৎ যেটা কনস্ট্যান্ট, অর্থাৎ কনস্ট্যান্ট মিন্স ধ্রুব আর কি, যার কোনো পরিবর্তন নেই। তো এখানে আমি এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এটা হচ্ছে তোমার ভেরিয়েবল ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। তাহলে দুটাকে যখন আমি এক প্রকাশ করব, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, we can write the above information as follows, we can write the above information as follows। আমরা কিভাবে লিখতে পারি, আমরা এখান থেকে, আমি এটা লিখে দিলাম, তোমরা কিন্তু পরীক্ষায় লিখবে না, আমি তোমাদের বোঝার সাথে লিখে দিয়েছি। তাহলে x ইকুয়াল টু কি ধরতে পারবো, x ইকুয়াল টু কি ধরতে পারবো, c ধরতে পারবো। তাহলে x ইকুয়াল টু কি, c, x ইকুয়াল টু c বাই a, ঠিক আছে। তাহলে এটাকে 1 বাই a ইন্টু c মানে কি, a ইনভার্স c। আচ্ছা, এই ক্ষেত্রে কি আসলো, এটা ইনভার্স ম্যাট্রিক্স আমার কি করতে হবে, অবশ্যই বের করতে হবে। যখন আমি প্রশ্নের আলোকে এলাম, তখন আমাকে এখানে দেখা যাচ্ছে আমাকে অবশ্যই কি করতে হবে, ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে হবে। এখানে ইনভার্স ম্যাট্রিক্স যেহেতু আছে, অবশ্যই কি করতে হবে, ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। এটা হচ্ছে ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স আমাকে বের করতে হবে। ইনভার্স ম্যাট্রিক্সের কিন্তু আমাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তাহলে স্টেপ 1 তোমাদেরকে আমি ইনভার্স ম্যাট্রিক্স করেছি, প্রথমে তোমাদেরকে কি বের করতে হবে, প্রথমে নির্ণায়কটা বের করতে হবে, ডিটারমিনেশন অফ এ ইনভার্স। ঠিক আছে, তাহলে নির্ণায়কের চিহ্নটা তোমরা জানো। তো এই ক্ষেত্রে আমার এটা কত, অর্থাৎ কনস্ট্যান্ট ম্যাট্রিক্স আমি এখানে লিখে দিই 3 5 6 2 2 3 4 1 2, এটাই লিখবো। লিখে এখান থেকে কিভাবে বের করব, আমি ডিটারমিনেন্টসটা বের করব। তাহলে এখানে এই ক্ষেত্রে কি হবে, ধরো এটাকে আমি ধরলাম, তোমাদের করিয়েছে আগে a11, ঠিক আছে, a11 ধরলে সেই ক্ষেত্রে যদি তুমি -1কে বেস ধরো, সেই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, -1 এর উপর যদি পাওয়ার জোড় সংখ্যা হয়, তাহলে কি হবে, এর প্লাস হবে। সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, প্রথম রোটা চলে যাবে, প্রথম কলামটাও চলে যাবে, আর কি থাকবে 2 3 1 2। এটা মাইনাস হবে কি জন্য, এটা যেহেতু a12, সেই ক্ষেত্রে -1 এর উপর যদি বিজোড় সংখ্যা হয় 1 + 2 হয়, তাহলে 3 হচ্ছে, সেই ক্ষেত্রে এটা অবশ্যই কি হবে, -1 হবে। তাহলে -5 লিখলাম। -5 লিখলে এখানে দেখা যাচ্ছে যে তোমার 1 2 হলে প্রথম রোটা চলে যাবে, আবার দ্বিতীয় কলামটাও চলে যাবে, সেই ক্ষেত্রে 2 3 আর কি থাকবে 4 2 লিখলাম। এখানে 6 হবে কি জন্য, এটা -1 এর উপর, এটা 1 3 যেহেতু -1 এর উপর 1 + 3 মানে এটা 4 হবে, অর্থাৎ এটা জোড় সংখ্যা হবে, সেই ক্ষেত্রে এটা প্লাস হবে, +6। এই ক্ষেত্রে প্রথম রো আর তৃতীয় কলাম চলে গেলে 2 2 আর কি হবে 4 1। তাহলে 3 ইন্টু এখানে কি হবে, এবার আর গুণ করবো, 2 × 2 = 4, আর 3 × 1 = -3, মাঝখানে মাইনাস হবে, -5 এখানে কি 4 মাইনাস কি হবে, 4 × 3 হবে কি 12, +6 এখানে 2 × 1 2, 4 × 2 হবে -8 হবে। তোমাদের আগে করিয়েছে অবশ্যই ইনভার্স ম্যাট্রিক্স, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে 3 × 1 মানে 3, প্লাস -5 × -8 ইকুয়াল টু কত হবে, -5 × -8 ইকুয়াল টু +40, প্লাস 6 ইন্টু কি হবে 6 -6, প্লাস 6 × -6, তাহলে এখানে মাইনাস হবে 6 × 6 36। তাহলে এখানে যোগটা করে ফেললাম, এখানে আমার ডিটারমিনেন্টস কত বের হচ্ছে 7, আমার ডিটারমিনেন্টস কত বের হচ্ছে 7 বের হচ্ছে। আমি ডিটারমিনেন্টস কি জন্য বের করেছি, কারণ ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র তোমরা অবগত, সেই কারণে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ইনভার্স আমার কেন ডিটারমিনেন্টস বের করতে হবে। কারণ ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র তোমরা জানো, এই যে সূত্রটা
তোমাদের তোমরা জানো যে ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র, এখানে অবশ্যই কি আছে, ডিটারমিনেন্টস আছে। তো সুতরাং অবশ্যই কি করতে হবে, তোমাদের ডিটারমিনেন্টসটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে স্টেপ 1 গেল। তাহলে আমাকে ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি করতে হবে, প্রথমে আমাকে নির্ণায়ক বের করতে হবে। এরপর আমাকে করতে হবে সহগুণক, অর্থাৎ সহগুণক ম্যাট্রিক্স, অর্থাৎ সহগুণক ম্যাট্রিক্সের সহগুণকটা আমাকে বের করতে হবে। কোফ্যাক্টরটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। তো কোফ্যাক্টর তোমাদেরকে আগে করিয়েছি, আমি এখানে সবগুলো কিন্তু একসাথে করেছি, তোমরা কিন্তু আলাদা আলাদা করবে। তোমাদের আগে করিয়েছিলাম কি, তোমাদের যেভাবে করিয়েছিলাম আর কি। এখানে ধরো এখানে এটা এ আছে, এই এ এর কোফ্যাক্টর তুমি বের করবে, ম্যাট্রিক্সের কোফ্যাক্টর বের করবে, কারণ আমরা ম্যাট্রিক্স এর কোফ্যাক্টর বের করছি। তো ম্যাট্রিক্স এর যখন কোফ্যাক্টর বের করব, সেক্ষেত্রে এটাকে আমি ধরবো a11, এটা a12, এটা a13, এটা a21, a22, a23, a31, a32, a33। তো আমি আগে করিয়েছিলাম সেই রকম করে আমি কোফ্যাক্টরটা এখানে বের করব। এখানে কীভাবে প্লাস পেলাম মাইনাস পেলাম তোমাদের একটু বলবো। আশা করি তোমরা আগে যে ইনভার্স ম্যাট্রিক্সের ক্লাসগুলো করেছে একটু দেখবে, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে। যদি কোনো সমস্যা হয় আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। প্রথমে আমি করেছি এই যে প্রথম যে রোডটা আছে সেটা বের করছি। প্রথমে a11টা বের করছি। এই ক্ষেত্রে যদি আমি পাওয়ারটাকে বেসটাকে -1 ধরি এবং পাওয়ারটা হবে কি 1 + 1, তাহলে এটা +1 হয়ে যাবে, কারণ এখানে তোমার পাওয়ারটা কি, পাওয়ারটা 2, -1 কিন্তু উপরে পাওয়ারটা কত 2, সেই ক্ষেত্রে এখানে +1 হবে। তো +1 যদি হয় এখানে ফার্স্ট রো চলে যাবে, ফার্স্ট কলামও চলে যাবে, তাহলে 2 3 1 2 এটা আমি লিখলাম। এরপর হচ্ছে নেক্সট, এটাকে ধরলাম আমি a1 2, তাহলে প্রথম রো দ্বিতীয় কলাম, মনে করলাম প্রথম রো দ্বিতীয় কলাম, প্রথম রো এখানে দ্বিতীয় কলামটা, প্রথম রো চলে যাবে দ্বিতীয় কলামটা চলে যাবে, এটা বুঝলাম। কিন্তু এখানে আমি প্রথমে 1 2 কে আমি -1 কেন লিখলাম, তুমি -1 এর এখানে পাওয়ার কত হচ্ছে, পাওয়ারটা 1 + 2 তার 3 হচ্ছে, সেক্ষেত্রে এটা -1 হয়ে যাবে। যেহেতু -1 এর উপর কি পাওয়ার কি আছে, 3 আছে, তো সেই ক্ষেত্রে -1 হবে। তো -1 লিখলাম। তো এখানে প্রথম রো আর দ্বিতীয় কলাম যদি চলে যায়, প্রথম রো চলে যাচ্ছে দ্বিতীয় কলামও চলে যাচ্ছে, তাহলে কি আছে 2 3 4 2 এটা লিখলাম। ঠিক আছে, আমি কিন্তু তোমরা এভাবে লিখবে a11 = এটা বের করবে, a12 = এটা বের করবে, আলাদা আলাদা করবে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। না হলে এটা তোমাদের ডিফিকাল্ট লাগবে। আমি একসাথে করে ফেলেছি। এটা হচ্ছে a13, তাহলে এটা -1 এর উপর পাওয়ার কত হবে 1 + 3 অর্থাৎ 4 হবে। সেই ক্ষেত্রে এটা কি হবে, পজিটিভ হয়ে যাবে। 1 + 3 মানে 4, অর্থাৎ -1 এর উপর যদি তোমার বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস হবে, আর জোড় সংখ্যা থাকলে সেটা প্লাস হবে। এই ক্ষেত্রে a13 মানে প্রথম রো তৃতীয় কলাম চলে যাবে, তাহলে আর কি রাখবে 2 2 4 1, এটা আমি বসিয়েছি। এবার এখানে আসি, এটাকে ধরবো কি a21 হবে -1 এর উপর কি 2 + 1 হবে পাওয়ারে, 2 + 1 মানে 3, তাহলে এটা মাইনাস হবে, -1 লিখলাম। এই ক্ষেত্রে 2 1 মানে a21 মানে দ্বিতীয় রো চলে যাবে আর প্রথম কলামটা চলে যাবে, আর কি থাকবে 5 6 1 2, এটা লিখলাম। এরপর আসলাম a22, এই ক্ষেত্রে -1 এর উপর পাওয়ারটা কত হবে 2 + 2 4, তাহলে প্লাস হয়ে যাবে, আর +1 লিখলাম। এরপর এটা যদি a22 অর্থাৎ দ্বিতীয় রো চলে যাবে, দ্বিতীয় কলামও চলে যাবে, তার 3 6 4 2, এটা হচ্ছে a23। এই ক্ষেত্রে আমার পাওয়ার কত হবে 2 + 3 অর্থাৎ 5 হবে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। আর এখানে দ্বিতীয় রো চলে যাবে, তৃতীয় কলাম চলে যাবে, আর কি থাকবে 3 5 4 1, 3 5 কি হবে 4 1, ঠিক আছে গেল। তাহলে আমি এটা বের করে ফেলাম। এগুলো তোমরা আলাদাভাবে লিখবে, a21 = লিখবে, a22 আলাদা বের করবে, ঠিক আছে, আলাদা বের করলে তোমাদের সুবিধা হবে। আমি একসাথে করে দিয়েছি। এরপর এখানে আসি, এটা হবে a31, তাহলে পাওয়ারে কত হবে, এখানে 3 + 1 তাহলে 4, তাহলে প্লাস হবে, এখানে +1 হবে, কি হবে এখানে +1 হবে, ঠিক আছে। আচ্ছা, +1 লিখলাম। এরপরে 31 মানে কি, 31 মানে তৃতীয় রো চলে যাবে, প্রথম কলাম চলে যাবে, কি হবে 5 6 2 3, 5 6 2 3, ঠিক আছে 5 6 2
3। এরপর আসি, এটা হচ্ছে যে অ্যাড 3 2, তাহলে পাওয়ারে কত হবে 3 প্লাস 2 5, তাহলে -1 এর উপর যদি পাওয়ার 5 হয় তাহলে এটা মাইনাস হবে, -1। এই ক্ষেত্রে তৃতীয় রো দ্বিতীয় কলাম চলে যাবে, আর কি থাকবে 3 6 2 2 3, 3 6 2 3। ঠিক আছে, তৃতীয় রো চলে যাবে, দ্বিতীয় কলাম চলে যাবে, আর থাকবে 3 6 2 3। এরপর আসো, এটা হচ্ছে অ্যাড 3 3। এই ক্ষেত্রে পাওয়ারে কত হবে 3 প্লাস 3 6, -1 এর উপর যদি পাওয়ার 6 হয় তাহলে এটা +1 হয়ে যাবে, জোড় সংখ্যা। এই ক্ষেত্রে অ্যাড 3 3 মানে তৃতীয় রো চলে যাবে, তৃতীয় কলাম চলে যাবে, আর 3 5 2 2, 3 5 2 2। তো এইভাবে আমি করে ফেললাম সবগুলো একসাথে, তোমরা আলাদাভাবে করবে, A1 1 A1 2 এভাবে আলাদা করবে, সবগুলো বের করবে। আমি একসাথে করে ফেলেছি, A1 1 A1 2 A1 3 A2 1 A2 2 A2 3 A3 1 A3 2 A3 3। এবার আমি বের করলাম, আমি মানগুলো এখন বসাচ্ছি। দেখো এদের প্লাস আছে, এখানে কি হবে 2 × 2 আর গুণ করবো, 2 × 2 4, মাইনাস কি হবে 1 1 × 3 4 - 3। এদের মাইনাস আছে, মাইনাস বাইরে লিখলাম, 2 × 2 4 হবে, 4 × 3 হবে -12। এরপর হচ্ছে প্লাস, যেহেতু আছে কিছু লিখলাম না, 2 × 1 2, 4 × 2 -8, মাঝখানে -8। এখানে মাইনাস বাইরে লিখলাম, যেহেতু মাইনাস আছে, তাহলে 5 × 2 10, -1 × কি 6, প্লাস এখানে 3 × 2 6, -4 × 6 24। মাইনাসটা বাইরে লিখলাম, 3 × 1 3, -4 × 5 20। এরপর প্লাস যেহেতু সেখানে লিখিনি, 5 × 3 15, -2 × 6 12। এরপর আসি, -3 × 3 9, -6 × 2 কত 12, প্লাস সেখানে কিছু লিখিনি, 3 × 2 6, -5 × 2 10। ঠিক আছে, এইভাবে সবগুলো আমি লিখলাম। ঠিক আছে, এরপর আসি, এবার দেখো আমি বের করব কি, যেহেতু সূত্র আছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ ডিভাইড বাই কি ডিটারমিনেন্টস অফ এ। ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য আমাকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা অবশ্যই কি করতে হবে, বের করতে হবে। তবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের আগে আমার কি করতে হবে, কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাও বের করতে হবে, কারণ কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের না করলে আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে পারবো না, কারণ সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের হবে। তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা আমি লিখলাম এভাবে, যেগুলো মানগুলো আছে সেগুলো, এখানে মানগুলো আমি কিভাবে করলাম আমি একটু মানগুলো বলে দিই। যে এর আগে করলাম 4 মাইনাস, দেখো 4 - 3 = কি 1, এখানে আমি কি লিখলাম, এই যে 1। এরপরে আছে 4 মাইনাস, এখানে 4 - 12, তাহলে এখানে কি হবে মাইনাস, এটা কত হবে, এখানে 4 - 12 মানে কি -8, তাহলে -8 × -1 = কি হবে 8, -8। এখানে আগে মাইনাস আছে, মাইনাসের মাঝে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, 2 - 8 -6। এখানে মাইনাস আছে, দেখো তাহলে -10 - 6, এখানে -4 হচ্ছে না, -4 × মাইনাস, তাহলে মাইনাসের মাঝে কি হয়ে যাবে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কি হবে, ও আচ্ছা সরি, এটা -10 - 6 আছে, তাহলে 4 হবে, -4 হবে, -4 হবে। এরপর আসে 6 - 24, তাহলে 6 - 24 হবে -18, -18। এরপর এখানে দেখো মাইনাস বাইরে আছে, তাহলে 3 - 20 = -17, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, 17 হবে। আচ্ছা 15 - 12 3 হচ্ছে, এটা বাইরে মাইনাস আছে, 9 - 12 -3 -3, এখানে বাইরে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে কি হচ্ছে প্লাস হচ্ছে, 6 - 10 = -4। ঠিক আছে, এবার আসি, দেখো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যেহেতু বের করবো, কোফ্যাক্টর ম্যাট্রিক্স ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, কোফ্যাক্টর ম্যাট্রিক্স আমি লিখে ফেললাম এখানে, ট্রান্সপোজ করলে কি হবে, রোটা কি হয়ে যাবে কলাম হয়ে যাবে, এই রোটা কলাম হয়ে যাচ্ছে, রোটা কলাম হয়ে যাচ্ছে, তাহলে 1 - 4 3, এটা তো রো, অর্থাৎ এটা হচ্ছে তোমার কলামটা কি হয়ে যাবে সারি হয়ে যাবে, 1 - 4 3, 1 - 4 3, এখানে 8 - 18 3, কলামটা কি হয়ে যাবে সারি হয়ে যাবে, কলামটা কি হয়ে যাবে সারি হয়ে যাবে, -6 17 -4। ঠিক আছে, কলামটা কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে কি হবে, রোটা কলাম হয়ে যাবে। তো
তো তোমরা তোমাদেরকে আমি প্রথমে এটা লিখেছি কি জন্য, একটু বোঝানোর জন্য কি জন্য আমি কিভাবে নিয়ে আসছি, কিভাবে করাবো। কারণ আমি এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করেছি। কি কি বের করলাম আমি এখানে প্রথম স্টেপে করলাম আমি ডিটারমিন্যান্টস, অ্যান্ড এরপরের স্টেপে করলাম কোফ্যাক্টর ম্যাট্রিক্স, এখন বের করলাম অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে কারণ ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো আমাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে, তাহলে আমি এখন ইনভার্সের সূত্রটা লিখছি। যেহেতু আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে ফেলেছি, ডিটারমিন্যান্টস বের করে ফেলেছি, আমি সূত্রটা এখন প্রয়োগ করতে পারছি। এটা লিখেছি আমি তোমাদের বোঝার জন্য, কারণ আমি প্রথমেই এটা আমি বের করেছিলাম, তো সেখানে বোঝার জন্য। তাহলে আমি এটা বের করব প্রথমে। এটা বের করার জন্য আমার কি করে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে, এটা লিখলাম 1 ইন্টু, আর আমার ডিটারমিনেশন কত বেরিয়েছিল 7। এই যে প্রথমে বের করেছি 7 বেরিয়েছিল, ঠিক আছে, এটা আমি এখানে লিখে ফেললাম। তাহলে এটা 1/7 হবে, এটা লিখলাম। তারপর সবগুলো 7 দিয়ে কি হবে, ভাগ হবে, সবগুলো ভাগ করলাম, ঠিক আছে। এরপরে দেখো আমি ইনভার্সটা আমার বের হলো, ইনভার্স ম্যাট্রিক্স দেখা গেল আমার কত আসছে, এটা আসছে। এখন আমাকে বের করতে হবে এক্স এর ভ্যালুটা বের করতে হবে, অর্থাৎ এবিসি এখানে মোটরসাইকেল, আমাকে কয়টা মোটরসাইকেল ব্যবহার করা হবে সেটা আমাকে বের করতে হবে, কয়টা মোটরসাইকেল। তাহলে এক্স এবিসি কেন বলছি আমি, কারণ ভেরিয়েবল ম্যাট্রিক্সে দেখো আমি কি ধরেছি এখানে, এই যে এক্স কি ধরেছি এবিসি। তাহলে এবিসি কয়টা হবে, এ কয়টা হবে, বি কয়টা হবে, সি কয়টা হবে, আমাকে কি করতে হবে, বের করতে হবে। তো কয়টা ব্যবহার করা হচ্ছে সেটা আমাকে বের করতে হবে, কারণ প্রশ্নের মধ্যে দেওয়া আছে, তোমাদের স্পষ্ট তোমাদেরকে এখানে দেখো প্রশ্নের মধ্যে দেওয়াই আছে হাউ মেনি মোটরসাইকেল অফ ইচ টাইপ শুড বি ইউজড, ঠিক আছে, কত ধরনের মোটরসাইকেল ব্যবহার করা হবে সেটা আমাকে কি করতে হবে, তোমার বের করতে হবে। তো এক্ষেত্রে এক্স ইকুয়াল টু কে বি সি হবে, সেটা এখন লিখলাম না আমি এখানে। আমি এই যে এক্স ইকুয়াল টু কি ধরেছিলাম, আমি এখানে বের করেছিলাম, কিভাবে বলেছিলাম, এই যে আমি এখান থেকে বের করেছিলাম এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু সি, এটা বের করেছিলাম। তো এখান থেকে আমি এই সূত্রটা প্রয়োগ করব এখন। এই সূত্র যেটা আমি নিয়ে এসেছি, সূত্রের আলোকেই আমি যেটা বের করেছিলাম, ইনফরমেশন যেটা পেলাম, সেই ইনফরমেশন সূত্রটা এটা, ইনফরমেশন আলোকে আমি বের করব। তাহলে এক্স ইকুয়াল টু এখানে এ ইনভার্স আমার মান আসছে এটা পুরোটা, আর সি হচ্ছে কোনটা, এই যে সি হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, কনস্ট্যান্ট ম্যাট্রিক্স তোমার দেখিয়েছিলাম 13 14 18, এই কনস্ট্যান্ট, ঠিক আছে। তো সিটা আমি এখানে কি করলাম, গুণ করলাম, কারণ এই যে পেলাম এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু সিটা বসিয়ে দিলাম, আর ইনভার্স বের হলো, ইনভার্স ম্যাট্রিক্সটা বের হলো এটা, ঠিক আছে। এক্স তো দেওয়া নাই, এক্সটা আমাকে কি করতে হবে, বের করতে হবে, কারণ এক্স ইকুয়াল টু কি এখানে এই যে এ বি সি। আচ্ছা, তো দেখে নাও কিভাবে বের করলাম আমি। সূত্রটা কিন্তু এখানে প্রয়োগ করেছি, এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু সি, এ ইনভার্সের মানও বের হলো, আর সি এর মানটা এখানে কি বসিয়ে দিলাম। এবার আসি এখানে, তাহলে তোমরা তোমাদের তো গুণ কিভাবে করতে হয় শিখিয়েছিলাম। এখানে দেখো এই ক্ষেত্রে রোর সাথে কি হবে, কলাম গুণ হবে, গুণের ক্ষেত্রে রোর সাথে কলামটা গুণ হবে। তাহলে এই যে প্রথম রো, এই রোর সাথে কলাম গুণ হবে, আবার দ্বিতীয় রোর সাথে কলাম গুণ হবে, আবার তৃতীয় রোর সাথে এই কলামটা গুণ হবে। তো সেই ক্ষেত্রে প্রথমে প্রথমে যে দেওয়া আছে 1/7 ইন্টু 30, 1/7 ইন্টু 30, আমি তোমাদের বোঝার জন্য একটু দেখিয়ে দিচ্ছি। দেখো 1/7 ইন্টু কি হবে, প্রথমে 30, 1/7 ইন্টু 30 মানে 30/7 আর কি। এরপরে -4/7 ইন্টু কি হবে 14, রোর সাথে কিন্তু কলামটা গুণ করছি, এই প্রথম রোর সাথে আমি কলামটা গুণ করছি, তাহলে -4 ইন্টু 14 হবে /7, -4 ইন্টু 14 /7। এরপরে 3/7 ইন্টু কি হবে 18, এটা লিখলাম। এরপরে আসি দ্বিতীয় রোতে, দ্বিতীয় রোর সাথে আবার কলামটা কি হবে গুণ হবে, তাহলে 8 ইন্টু 30 ডিভাইড বাই কি হবে 7, 8 ইন্টু 30 ডিভাইড বাই 7। এখানে মাইনাস আছে, কারণ সবগুলো আমি কিন্তু একসাথে করে ফেলবো। এখন আমি এখানে যোগটা লিখেছি কি জন্য, দেখো এখানে
এখানে মাইনাস আছে মাইনাস, আর প্লাস হলে প্লাস যোগ হবে। ঠিক আছে, এমনি কিন্তু সবগুলো একসাথে যোগ হবে। যখন আমি গুণ করে ফেলবো তখন একসাথে যোগ হবে, যেটা মাইনাস আছে এটা মাইনাস হচ্ছে, এখানে যেহেতু মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর এখানে তো প্লাস আছে, কোনো কিছু করতে হবে না। তাহলে 8 × 30 / 7, এটা প্রথমে লিখলাম। এখানে মাইনাস আছে মাইনাস থাকবে, ঠিক থাকবে। 18 × 14 / 7, 18 × 14 কি হবে 7। এখানে যেহেতু প্লাস আছে 3 × 18 / 7, 18 / 7। এখানে যে মাইনাস মাইনাস ঠিক থাকবে, তাহলে -6 × 30 / 7 গুণ করছি আমি। ঠিক আছে, এখানে প্লাস যেহেতু প্লাস বসাবো 17, এটা 14 এখানে যাবে, 17 × 14 / 7। এখানে মাইনাস আছে -4 × 18 / 7, 4 × 18 / 7। তা আমি এবার গুণ করে ফেললাম। গুণ করার পরে আমার এখানে 7টা এখানে লসাগু বের করার পরে, লসাগু করার পরে এখানে আসছে কত, 30 - 4 × 14 56, 3 × 18 54। ঠিক একইভাবে নিচের দ্বিতীয় রোটা করলাম। 18 × 30 ইকুয়াল কত কত বের হচ্ছে 240, আর -18 × 14 252, 3 × 18 54, -6 × 30 -180, +17 × 14 238, 4 × 18, এখানে মাইনাস যেহেতু আছে -72, লসাগু বের করে, লসাগু তো 7 হবেই সবগুলোতে। এবার দেখো 30 + 54 84, 84 থেকে 56 বাদ যাবে। আবার এখানে যোগগুলো আগে করে ফেলছি, 240 + 54 294, -252, এখানে মাইনাস কয়টা আছে, দুইটা, তাহলে প্লাস আছে 238 -180 + 72, কারণ মাইনাস দুইটা আছে, মাইনাস দুটো হলে কি হবে, এটা দুইটা প্লাস হয়ে যাবে ভিতরে ব্র্যাকেটে, তাহলে -252 হবে। এরপর দেখো এখানে 84 থেকে 56 গেলে 28, 294 থেকে 252 গেলে 42, 238 থেকে 252 চলে গেলে -14 হবে। তাহলে আমি এই এক্স এর এখন যেটা ধরেছিলাম আমি, এক্স ইকুয়াল টু কি, এক্স এ বি সি কে আমি কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম, প্রথমে ধরেছিলাম, দেখো এটাকে আমি এক্স ধরেছিলাম না, তাহলে এইটা বসিয়ে দিলাম। তাহলে কত হলো 4 6 -2। তাহলে এখানে তাহলে কয়টাই ব্যবহার হচ্ছে, 4টা, বি হচ্ছে কয়টা, 6টা, আর সি হচ্ছে তোমার মাইনাস আসছে -2, অর্থাৎ এ হচ্ছে 4, বি হচ্ছে 6, সি হচ্ছে -2। আমি কি করলাম, এখন বের করে ফেলতে পারলাম। এখানে যে আমাকে প্রশ্নে বলেছিল হাউ মেনি মোটরসাইকেল অফ ইচ টাইপ শুড বি ইউজ, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে কত ধরনের মোটরসাইকেল, কত ধরনের। তাহলে এ হবে 4 ধরনের, বি হবে 6 ধরনের, আর সি হবে কি 2 ধরনের। এভাবে কি হবে, ব্যবহার করা হবে। যদি আমি এই যে 30টা টাইপ 1 মেশিন, 14টা টাইপ 2 মেশিন এবং 18টা টাইপ 3 মেশিন কি করতে চাই, বহন করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে তোমার 4টা এ আর 6টা বি আর -2টা কি সি টাইপের কি মোটরসাইকেল আমাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, কারণ প্রথমে এখানে দেওয়া ছিল মেশিন এ বলা ছিল, কিন্তু এখানে আমাকে যখন নির্দিষ্ট করে দিল 30টা 14টা 18টা, সেই ক্ষেত্রে আমি কত ধরনের কত টাইপের মোটরসাইকেল ব্যবহার করব, কয়টা ব্যবহার করব, কত টাইপের কয়টা ব্যবহার করব, সেটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই অঙ্কের মধ্যে অবশ্যই কি হচ্ছে, ইনভার্স ম্যাট্রিক্সের প্রয়োগটা হচ্ছে। তো তোমরা ভালো করে ভিডিওটা দেখবে। তবু এখানে আমি তোমাদের সলিউশনটা তোমাদের আমি ছবি পাঠাবো, যদি তোমাদের কোথাও অসুবিধা হয় তোমরা আমাকে জানাবে। আশা করি কোনো অসুবিধা হবে না, তোমাদের ইনভার্স ম্যাট্রিক্স আমি ক্লাস করিয়েছিলাম, আশা করি তোমাদের সমস্যা হবে না। আর যে বিষয়টি খুব উল্লেখযোগ্য, তোমরা অবশ্যই এই বৈশ্বিক মহামারীর যে বিস্তার, সেটা বন্ধ করার জন্য তোমরা অবশ্যই ঘরে থাকবে, মাস্ক ব্যবহার করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো।